হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। দেখুন সকাল হয়ে গিয়েছে, এখন ঘড়িতে 7টা বেজে গিয়েছে। তো মাত্র জাস্ট ঘুম থেকে উঠলাম, মুখের অবস্থা দেখে বুঝতেই পাচ্ছেন। এখন চলুন সারাদিন কি হচ্ছে। আজকে হলো আমাদের ঘরে লক্ষ্মী পুজো। তো সারাদিন কীভাবে কেমনভাবে কাটালাম সেটা পুরোটাই আপনাদের সাথে শেয়ার করব। আর দেখুন দরজাই খুলিনি এখন অবধি, বাইরের দরজা খোলা হয়েছে। তো চলুন ঝটপট কাজগুলো সেরে নিই, রান্নাবান্না সকালে সেরে নিই, বর খাবে, তারপরে পুজোর কাজকর্ম যতটা পারি আপনাদের সাথে শেয়ার করব। দেখতে থাকুন, চলুন। তো বন্ধুরা, অনেক সময় পরেই কিন্তু আবার ভিডিওটা করার সুযোগ হলো, তার জন্য অনেকটাই দুঃখিত। ভেবেছিলাম আপনাদেরকে বলেও ছিলাম যে সকাল থেকে কেমনে কিভাবে হলো পুরোটাই শেয়ার করব, কিন্তু এতটাই কাজে কর্মে ব্যস্ত যে আমি একদমই ব্লগ শ্যুট করতে সময় পাইনি। আসল কথা, মূর্তি পুজো অনেকটাই দায়িত্ব নিয়ে করতে হয়, আর যেহেতু আমার শরীরটা অত একটা সুস্থও নয়, তার জন্য ব্লগটা শ্যুট করতে পারিনি। আর কাজে কর্মে পুরোটাই ব্যস্ত ছিলাম। আমার ছোটো ননদও এসে অনেকটা হেল্প করে দিয়েছে, আমার যাও অনেকটা করে দিয়েছে। তারপরে আমার বড় আজকে দোকান যায়নি, মাও মানে শাশুড়ি মাও অনেক কিছু করে দিয়েছে, সবাই মিলেই করেছি। কিন্তু যতই হোক ঘরের বউকে তো একটু বেশি দায়িত্ব নিয়ে কাজকর্ম করতেই হয়। আর আমাদের পুজোটা অনেক নিয়ম কানুন দিয়েই করা, কারণ বড় মূর্তি দিয়ে অনেক কিছু করে পুজো দেওয়া। আর গত বছরও পুজো দেওয়া হয়নি, তো এবছর তো আমরা যে কোনোভাবেই হোক করব ভেবেই রেখেছিলাম। আর আমরা লক্ষ্মী পুজোতেই করার কথা ছিল, কিন্তু লক্ষ্মী পুজোতে লক্ষ্মী পুজো করলে না মানে লোক ওরা আসে না, সবাই তো নিজের ঘরে ঘরেই পুজো করে, তার জন্য কেউ আর কারোর বাড়িতে আসতে চায় না। তো আমার বর না আবার একটু অন্যরকম, তার মানে ও সবাই বাড়িতে আসলে সবাই মিলে প্রসাদ বিতরণ করবে, সবাই এসে একটু প্রসাদ নিবে, তো সেই জিনিসটা ও অনেক ভালোবাসে। তার জন্য ও বলছে যে না, লক্ষ্মী পুজো তো সবাই করে, আমরা লক্ষ্মী পুজো করবো না, রাস পূর্ণিমায় করবো, তখন তো কেউ পুজো করে না, তাহলে আমরা করলে সবাইকে বললে সবাই আসবে। আর সবাই এসেও ছিল জানেন তো, পাড়ার সব লোককেই যতটা পেরেছি নিমন্ত্রণ করেছি, সবাই এসে প্রসাদ নিয়েছে, ভীষণ ভালো লেগেছে। মানে প্রতি বছরই না প্রসাদ থেকে যায়, আমি রেখে দিতে হয়, পরের দিন আমি সবাইকে দিয়ে দিয়ে তারপরে আমরা শেষ করি। এবছর ঠাকুরের কৃপায় মানে শরীর বলতে পারি না, শরীর অসুস্থতার জন্য মা আমার দিকে হয়তো তাকিয়েছেন, মানে সব প্রসাদ সবাইকে দিয়ে মানে শেষ হয়ে গিয়েছে বলতে অনেকটা ভালো লেগেছে, কারণ এত কষ্ট করে সকাল থেকে না খেয়ে সবাই মিলে পুজো করা, তো সেটা সার্থক তখনই হয় যখন প্রসাদটা সবাইকে দিয়ে খেয়ে ভালো লাগে জানেন তো। আর আমারও ভীষণ ভালো লাগে সবাই এসে প্রসাদ নিলে। আর অনেক রকমেরই আয়োজন করা হয়েছিল, লাড়ু, মোয়া, খিচুড়ি, 5 রকমের ভাজা, লাবড়া, তারপরে লুচি, পায়েস, সুজি, অনেক কিছু, আরও অনেক কিছু। তো সেটা আমার হয়তো এই মুহূর্তে মনে নেই, কারণ অনেক দিন পরেই আমি ভিডিওটা এডিটিং করছি। আসল কথা, এখনও কিন্তু শরীরটা অত একটা সুস্থ হয়নি। আসল কথা, ঠান্ডার জন্য কি হচ্ছে, একটু শরীরটা সুস্থ হয়, আবার একটু ঠান্ডা লেগে যায়, আবার অসুস্থ হয়ে যায়। তো এইরকমই না অনেক দিন ধরেই চলছে, তার জন্য ভিডিওটা আমি ভালো করে কন্টিনিউ করতে পারছি না, আপনাদেরকে ভালো করে ভিডিওটাও দিতে পারছি না। আর শরীর অসুস্থ থাকলে কীভাবে বা কী করবো বলুন, কোনো রকম ঘরে কাজকর্ম করে চলছি। তো তার মধ্যে আর ভিডিওটা এডিটিং করে রেখে দিয়েছিলাম, কিন্তু ভয়েস ওভারটা কীভাবে দিব, গলাটা এতটাই বসে গিয়েছে, আপনারা হয়তো এখনও ভয়েস ওভারটা শুনে বুঝতেই পারবেন যে আমার গলায় কতটা মানে প্রবলেম হচ্ছে, যে আমি ভয়েস ওভারে দিচ্ছি এখনও অনেকটা কাশি, অনেকটা গলা মানে বসে আছে, যে এখন ভয়েস ওভার দিচ্ছি। তো যতই হোক ভাবলাম যে না, অনেক দিন হয়ে গেছে, ব্লগটা এডিটিং করে রেখে দিয়েছি, আপনাদের সাথে একটু শেয়ার করে দিই। তো পুজোটা আমাদের খুব ভালোভাবে খুব সুন্দরভাবে হয়েছে, আমার ভীষণ ভালো লেগেছে, বড় খুব খুশি, কারণ এত সুন্দরভাবে পুজো করেছে ও। না সত্যি পুজো, এই লক্ষ্মী পুজোটা অনেক মন দিয়ে করে। তো আমাদের কিন্তু লক্ষ্মী পুজোটাই অনেক বড় করে দেওয়া হয়, পুজো তো সবসময়ই সব কিছুই দেওয়া হয়, কিন্তু লক্ষ্মী পুজোটা অনেক বড় করে দেওয়া হয়, আমি বিয়ের পর থেকেই দেখে আসছি। তো আগে গ্রামের বাড়িতে দিত, তখনও আমরা 3 জা মিলে অনেক সুন্দর করে দিতাম, আর এখানেও 2 জা আছে, 2 ননদ ননাস সবাই আছে, তো সবাই মিলে খুব সুন্দর করে এখানে পুজো দিই। আর ওখান থেকে এখানের পাড়ার লোকও বেশি, সবাই বললে আসে, খুব ভালো লাগে জানেন তো।
হ্যাঁ, সত্যি কথা, পুজোয় না একটু লোকজন হলেই ভালো লাগে, সবাই এসে প্রসাদ খেলে, সবাই মিলে করলে সব কিছুই ভালো লাগে। আর খুব সুন্দর করে জায়গাটা, লক্ষ্মী ঠাকুরের জায়গাটা ডেকোরেশন করে দিয়েছে। আমি আর বর দুজন মিলেই করেছি। তারপরে তো বাকি আয়োজনগুলো তো বললামই, যে আমার ছোট ননদও এসেছিল, যা, শাশুড়ি মা, বড় অনেকটা হেল্প করে দিয়ে সবাই মিলে আজকে আমরা সবাই মিলে পুজো করলাম। আর সত্যি কথা, এখন অপারেশন করার পরে থেকে না খেয়ে বেশি টাইম থাকতে পারি না। তো তার জন্য পুজোটা আমরা সন্ধে লাগা টাইমেই করে নিয়েছি। তারপর সন্ধেবাতি দিয়ে তারপরে আমি পাঁচালি পরে তারপরে সবাই এসেছিলো, একটু সবাইকে প্রসাদ টসাদ দিয়ে তারপরে প্রসাদ খেয়েছি। আর সবাই এসেছিলো, ভীষণ ভালো লেগেছে। আর এখন যজ্ঞ করবে। আর যজ্ঞর এই স্ট্যান্ডটা কিন্তু আমাদের না, আসল কথা আমার দিদিদের, মানে আমার ননাসের। তো খুব সুন্দর একটা স্ট্যান্ড বানিয়ে নিয়েছে দিদি ওরা। তো আমি বরকে বলছি এত সুন্দর একটা স্ট্যান্ড, আর পুরোহিত মশাইও বলছে জানেন তো, যে এত সুন্দর স্ট্যান্ডটা বানিয়েছে, তোমরাও একটা বানিয়ে নিও। আসল কথা আমাদেরও বানাতে হবে, কারণ এখন না হলেও অল্প দিন পরে হলেও তো আমরা উপরে বাড়ি করব, তখন তো আমাদের লাগবেই। তো সেটার জন্য আমি বলছি হ্যাঁ, এরকম একটা স্ট্যান্ড আমাদেরও বানাতে হবে, কারণ এখানে তো করতে পারবো, কিন্তু উপরে গেলে তো তখন আর স্ট্যান্ড ছাড়া পুজো করতে পারবো না। তো সেটার জন্য। আর এইদিকে আমি গোপাল গুরুদেবকেও একটু ভোগ দিয়ে দিয়েছি, এক্সট্রা করে খিচুড়ি টিচুড়ি দিয়ে। আর এদিকে পুরোহিত মশাই পুজো করছে। আর এই যজ্ঞের এই যে মানে যে শীষটা ওঠে, এটা নাকি অনেক সুন্দর হয়ে উঠলে কিন্তু খুব ভালো, সংসারের খুবই সুন্দর মঙ্গল হয়। তো প্রতিবারই চেষ্টা করি যে ভালো হোক, কিন্তু সেটা একমাত্র ঠাকুরের হাতে, কতটা ভালো হবে কি হবে এটা একমাত্র ঠাকুরের হাতে। তো আশা করি সবসময় ভালোই হোক, দিনগুলো ভালো কাটুক, আপনাদেরকে পাশে নিয়ে খুব ভালোভাবে সংসার করতে পারি। আপনারাও আমাদের জন্য প্রার্থনা করবেন। খুব সুন্দরভাবেই তো পুজোটা হয়েছিল, তার জন্য মনটা কিন্তু ভীষণ খুশি হয়েছিল। তো যাই হোক, পুজো টুজো হওয়ার পরে না সবাই এসেছিলো। আর আমাদের মানে পাড়ার লোকগুলো খুব ভালো লাগে, কারণ সব যে কোনো ওকেশনে আমরা ছোটোখাটো কিছু একটা বললে যে খুব সুন্দর এসে প্রসাদ খেয়ে যায়, ভীষণ ভালো লাগে তার জন্য। আর আমাদের পাড়ার লোকগুলো খুব মিশুকি, তার জন্য আরও বেশি ভালো লাগে। খুব সুন্দরভাবে তো পুজোটা আমরা করে নিলাম এভাবে। আপনারাও কে কে কীভাবে পুজো করেছেন জানি। লক্ষ্মী পুজোর দিন কিন্তু চলে গিয়েছে, কিন্তু আমরা তো এই দিনই পুজো করি, তার জন্য লক্ষ্মী পুজোর দিনটা আমাদের এইরকমই। তো যজ্ঞের শীষটা কিন্তু খুব সুন্দরভাবে উঠেছে, এটার আমরা ফটো তুলেও রেখেছি। আর পুরোহিত মশাই বলছে যে এটা একটা ফটো তুলে রাখো, এটা কিন্তু খুব ভালো। তো ঠাকুরের জন্য এই মঙ্গলময় দিনটা আমরা পেলাম। তো আপনাদের কার কার এই ব্লগটা দেখতে ভালো লেগেছে অবশ্যই একটা লাইক করে দেবেন ঠাকুরের মশাইয়ের জন্য, মানে লক্ষ্মী ঠাকুরের জন্য। তো বন্ধুরা, আজকের ব্লগটা না আর বেশি বড় করছি না, আজকের ব্লগটা এতটুকুনি থাকলো। দেখা হবে পরবর্তী আরেকটা সুন্দর ব্লগ নিয়ে, আপনাদের সাথে দেখা হবে। তাহলে আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরের ব্লগে। আজকের ব্লগটা যদি আপনাদের একটু হলেও ভালো লাগে থাকে বন্ধুরা, তাহলে কিন্তু একটা ছেড়ে যাওয়া একটা লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। আর খুব তাড়াতাড়ি খুব সুন্দর একটা ব্লগ আসবে, মেয়ের বার্থডে ব্লগ, তার জন্য আপনাদেরকে ধৈর্য রাখতে হবে আর অপেক্ষায় থাকবেন আপনারা। আমি খুব তাড়াতাড়ি আপনাদের জন্য বার্থডে ব্লগটা নিয়ে আসবো। বার্থডে ব্লগটা শ্যুট করে রেখেছি, এডিটিং করে আপনাদের কাছে পৌঁছানোর একটু টাইম লাগবে, তার জন্য আপনারা ধৈর্য রাখবেন। আর লক্ষ্মী মার জন্য কিন্তু ব্লগটাকে ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করে দিবেন বন্ধুরা। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।